sallallahu alayhi wa sallam sallallahu alayhi। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি এখন দাঁড়িয়ে আছি ঐতিহাসিক বদর যুদ্ধের প্রান্তরে। এটা হচ্ছে বদর যুদ্ধের যে ময়দান, যেখানে বদর ইসলামের ঐতিহাসিক প্রথম যুদ্ধ হয়েছিল। আর বদর যুদ্ধের সময় এই দিকে ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম, যেখানে মসজিদ রয়েছে। আর এই দিকে দেখান, এই যে দেখতেছেন পাহাড়, এই দিকে ছিল কাফেরদের জায়গা। এই জায়গা আপনার যুদ্ধ করার জন্য উপযুক্ত ছিল না। তো আল্লাহর কাছে চাওয়ার পরে আল্লাহ তাআলা বৃষ্টি দেওয়ার মাধ্যমে এই জায়গাকে শক্ত করে দিয়েছিলেন মুসলমানদের জন্য, আর ওই জায়গাকে পিছিয়ে করে দিয়েছিলেন এবং তারা বিপর্যস্ত হয়ে গেছিল, যুদ্ধ করতে পারতেছিলেন না। এই হচ্ছে উভয়। এবং ওই দূরে আপনারা দেখতে পাচ্ছেন, একটু জুম করে, দূরে জাবালে মালাইকা দেখা যাচ্ছে, যেখানে আল্লাহ তাআলার হুকুমে 5000 ফেরেশতা অবতীর্ণ হয়েছিলেন। আমরা সেখানে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। এটা হচ্ছে বদরের কবরস্থান। এখানে 13 জন সাহাবায়ে কেরামকে দাফন করা হয়েছিল। আগে এখানে নিশানা ছিল, এখন নিশানা ভেঙে ফেলা হয়েছে। এটা আমভাবে এখন রাখা হয়েছে। এখানে 13 জন সাহাবী আর শাহিদ আছেন। এটা হচ্ছে 14 জন শহীদ হয়েছিলেন বদরের ময়দানে, 13 জন এখানে, আরেকজন অন্য জায়গায়। এইটা হচ্ছে জাবালে মালাইকা বলা হয়। এই পাহাড়কে এখানে বদর যুদ্ধের সময় রব্বে কারীম মুসলমানদের সাহায্যের জন্য 5000 ফেরেশতা নাজিল করেছেন এই পাহাড়ে। এখানে সমস্ত পাহাড় কিন্তু ভিন্ন রকম, কিন্তু এই পাহাড়টা কালার এবং এটা বালু বালু। এদিকে দেখেন, এই পাহাড় দেখেন, এখানে আপনার বালি, যদি আপনি কাপড়ে দেন আপনার কাপড়ও লাগবে না। এটা আশ্চর্যজনক একটা পাহাড়। এখানেই ফেরেশতারা নাজিল হয়েছিলেন। সব পাহাড় ভিন্ন, এই পাহাড় অন্যরকম। এটাকে বলে জাবালে মালাইকা। সুবহানাল্লাহ। সবাই উপরে উঠতেছেন, আমরা উঠবো ইনশাআল্লাহ।